হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি পুঁটি মাছ ভুনা। খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না, আমার ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। আর খুবই কম মশলাই করেছি, খুবই দারুণ হয়েছিল। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, আমি ভিডিও কেমন বানাই অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রেসিপি, পুঁটি মাছ ভুনা। তোমরা এটা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্যই আমার ভিডিওটা। আমি এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ। এখানে আমার অন্য তরকারির জন্য মাছ আছে, একসাথেই মেখে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি শুধু পুঁটি মাছের রেসিপিটাই দেখাবো। আমি একটু লবণ আর একটু হলুদ মেখে নিচ্ছি মাছগুলোতে। মাছগুলোতে মাখা হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। বন্ধুরা, তোমরা চাইলে এখানে সয়াবিনও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছটা ভাজি হয়ে গেছে, বলতে পারো একটু ছেঁচাও লেগেছে। তোমরা একটু স্লো ফ্লেমে করো, তাহলে ছেঁচা লাগবে না। আমারটা একটু লেগে গেছে। আমার মাছগুলো প্রায় ভাজি হয়ে গেছে। এক সাইড, অপোজিট সাইডও হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি, যেহেতু আমি এটা ভুনা করব সেজন্য। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে একটু লাল করে নিব। এত বেশি লাল করতে হবে না, একটু হালকা লাল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কেটে। আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা হালকা কালার এসেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা ঝালের জন্য। তোমরা চাইলে যার যার স্বাদ মতো করে ঝাল দিও, কিন্তু তরকারিটা ঝাল হলেই অনেক বেশি ভালো হয় বা ভালো লাগে। আমি সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে মিক্স করে দিব। মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য একটুখানি জল। ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল। আমার পুঁটি মাছটা ভুনা করার জন্য যতটুকু জল লাগবে প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। ঢেকে দিয়েছি আবার কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি এখন আমার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি, জিরে ধনে, এখানে দোনোটা মিক্স আছে। জিরে ধনের গুঁড়ি দিয়ে দিয়েছি, আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার একটু নেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখো, আমার পুঁটি মাছটা ভুনাটা কিন্তু একদমই প্রায় হয়ে এসেছে। এখন শুধু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই প্রায় রেডি।
পুঁটি মাছ ভুনা। বন্ধুরা দারুণ হতে স্বাদের হয় এই ভুনাটা, একটু ঝোল ঝোল থাকবে, আবার বেশি শুকনাও থাকবে না, আবার বেশি ঝোলও হবে না। এমন রেসিপিগুলো দারুণ হয় খেতে। বন্ধুরা দেখো দেখতে কেমন লাগছে তোমরাই বলো কমেন্ট করে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আমি ভিডিও কেমন বানাই। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।